হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটা চ্যাপ্টার পড়তে চলেছি। আমরা আজকে পড়ব অ্যালিস জিমি ভ্যালেন্টাইন, রিটেন বাই ও হেনরি। এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ where Jimmy Valentine was assiduously stitching uppers and escorted him to the front office. A guard মানে একজন রক্ষী কেম টু দ্য প্রিজন শু শপ, জেলখানার বা কারাগারের জুতোর দোকানে এলেন, হোয়ার যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডাসলি স্টিচিং আপার্স। অ্যাসিডাসলি কথার অর্থ হলো কেয়ারফুলি অ্যান্ড টায়ারলেসলি, যত্ন সহকারে এবং ক্লান্তিহীনভাবে। আর আপার্স মানে হচ্ছে দ্য টপ পার্ট অফ এ শু দ্যাট কাভার্স ইউর ফুট, অর্থাৎ জুতোর উপরের অংশ যেটা কিনা পাকে ঢেকে রাখে। হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডাসলি স্টিচিং আপার্স, যেখানে জিমি ভ্যালেন্টাইন অত্যন্ত যত্ন সহকারে এবং ক্লান্তিহীনভাবে জুতোর উপরের অংশ সেলাই করছিল। অ্যান্ড এসকটেড হিম, এসকটেড মানে হচ্ছে পাহারা দিয়ে নিয়ে যাওয়া আর কি। অ্যান্ড এসকটেড হিম টু দ্য ফ্রন্ট অফিস, এবং তাকে পাহারা দিয়ে নিয়ে গেল কে? রক্ষী। টু দ্য ফ্রন্ট অফিস, সামনের অফিসে। দেয়ার দ্য ওয়ার্ডেন, আর সেখানে ওয়ার্ডেন মানে হচ্ছে রক্ষী। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, আর সেখানেই রক্ষী জিমির হাতে দিল বা হস্তান্তর করল তার ক্ষমা স্বীকার পত্র বা তার দণ্ড থেকে মুক্তির পত্র বা তার অব্যাহতির পত্র তার হাতে ধরিয়ে দিল। হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং, আর যেটা কিনা ওই দিনই সকালবেলা স্বাক্ষর করা হয়েছিল বাই দ্য গভর্নর, কারাধ্যক্ষের দ্বারা। জিমি টুক ইট ইন আ টায়ার কাইন্ড অফ ওয়ে, ইট বলতে এখানে সেই অব্যাহতির পত্রটাকে বলা হচ্ছে বা পার্ডনটাকে বলা হচ্ছে। যে জিমি টুক ইট ইন এ টায়ার কাইন্ড অফ ওয়ে, জিমি এটাকে নিল অত্যন্ত ক্লান্তির সঙ্গে বা একটা ক্লান্তিকর ভঙ্গিমায়। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স, সে প্রায় 10 মাস জেল খেটে ফেলেছে। অফ এ 4-year সেন্টেন্স, সেন্টেন্স মানে এখানে বাক্য আমরা বলবো না, সেন্টেন্স মানে হচ্ছে এখানে কারাদণ্ডের, অর্থাৎ 4 বছর কারাদণ্ডের প্রায় 10 মাস সে জেলে কাটিয়ে ফেলেছে। হি হ্যাড এক্সপেক্টেড, সে প্রত্যাশা করেছিল, টু স্টে অনলি অ্যাবাউট 3 months, সে প্রায় 3 মাস থাকবে বলে বা তাকে থাকতে হবে। অ্যাট দ্য লংগেস্ট, খুব বেশি সময় হলে। When a man with as many friends on the outside as Jimmy Valentine had, যখন কোনো মানুষের এতজন বন্ধু বান্ধব থাকে যেমনটা জিমি ভ্যালেন্টাইনের ছিল, is received in the stare, it is hardly worthwhile to cut his hair. স্টিয়ার হচ্ছে একটা আমেরিকান স্ল্যাং বা জেলখানার মধ্যেকার একটা অমার্জিত ভাষা। ইজ রিসিভড ইন দ্য স্টিয়ার, ইট ইজ হার্ডলি ওয়ার্থওয়াইল টু কাট হিজ হেয়ার, অর্থাৎ এরকম কোনো ব্যক্তির যার এতজন বন্ধু বান্ধব রয়েছে তার কেশাগ্র স্পর্শ করাটাও অতটা সহজ ব্যাপার হবে না। নাও ভ্যালেন্টাইন, এখন ভ্যালেন্টাইন, সেড দ্য ওয়ার্ডেন, পাহারাদার বললেন, ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং, তুমি সকালবেলায় বাইরে বেরিয়ে চলে যাবে। ব্রেস আপ, দ্যাট মিনস প্রিপেয়ার ইয়োর সেলফ, নিজেকে তৈরি করে নাও। অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, এবং নিজেকে মানুষের মতো মানুষ গড়ে তোলো। ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, মনের দিক থেকে তো তুমি খুব একটা খারাপ ছোকরা বা খারাপ ছেলে নও। স্টপ ক্র্যাকিং শেপস অ্যান্ড লিভ স্ট্রেট, ক্র্যাকিং মানে হচ্ছে হিয়ার ফোর্সিং ওপেন, মানে সিন্ধুক ভাঙা বন্ধ করো। অ্যান্ড লিভ স্ট্রেট, এবং সৎভাবে
বা সোজা পথে জীবন যাপন করো। তখন বলছে যে মিন, সেড জিমি ইন সারপ্রাইজ। জিমি অত্যন্ত বিস্ময়ে বা অবাক হয়ে বলল, আপনি আমার কথা বলছেন? ওয়াই আই নেভার ক্র্যাকড আ সেফ ইন মাই লাইফ। কেন, আমি তো আমার গোটা জীবনেও একটাও কোনো সিন্দুক ভাঙিনি। ও নো, লাফ দ্য ওয়ার্ডেন। আরে না 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 না। ওয়ার্ডেন হা হা করে হেসে উঠলেন। অফকোর্স নট, অবশ্যই ভাঙনি। লেটস সি, আচ্ছা একটা কথা বলো তো, নাও এখন, হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? আচ্ছা কিভাবে বলো তো যে ওই স্প্রিংফিল্ডের ঘটনাটাই তুমি জড়িয়ে গেলে? ওয়াজ ইট বিকজ ইউ উডন্ট prove an alibi for fear of compromising somebody in extremely high toned society? তো অ্যালিবাইর মিনিংটা আমরা দেখে নেব একটুখানি। দেখো যে an excuse for something you have failed to do or have done wrong। তো কোনো কিছুর জন্য ওজর করা যা তুমি করতে পারোনি বা ভুল করেছো। তো মানেটা এরকমই নেব আমরা যে ওয়াজ ইট বিকজ ইউ উডন্ট প্রুভ অ্যান অ্যালিবাই, এটার কারণে কি যে তুমি নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারোনি? ফর ফিয়ার, ভয়ে, অফ কম্প্রোমাইজিং সামবডি, কারোর সঙ্গে বোঝাপড়া করতে গিয়ে, ইন এক্সট্রিমলি হাই টোন্ড সোসাইটি, যে কিনা সমাজের অত্যন্ত উচ্চ প্রভাবশালী একজন ব্যক্তি হওয়ার কারণে। অর ওয়াজ ইট সিম্পলি আ কেস অফ মিন ওল্ড জুরি, অথবা এটা কি কোনো সাধারণ কোনো ঘটনা, দ্যাট হ্যাড ইট ইন ফর ইউ, যা তোমাকে অভিযুক্ত করে দিল। ইটস অলওয়েজ ওয়ান, আর এটাই সর্বদাই হয় কোনো একক ব্যক্তির ক্ষেত্রে, অর দ্য আদার, অথবা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে, উইথ ইউ ইনোসেন্ট ভিকটিম, তোমার মতো নির্দোষ বা নিরপরাধ লোকদের ক্ষেত্রে এরকম ঘটনা প্রায়ই ঘটে যায়। মি, সেড জি। জি বলছে যে আপনি আমার কথা বলছেন। স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, তখনও সে সাধুর মতো ভান করে যাচ্ছিল। ওয়াই ওয়ার্ডেন, কেন ওয়ার্ডেন? আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ, আমি আমার গোটা জীবনেও কখনো স্প্রিংফিল্ডে ছিলাম না। টেক হিম ব্যাক ক্রোনিন, ক্রোনিন, একে ফিরিয়ে নিয়ে যাও। সেড দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন বললেন। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস, এবং তাকে বাইরে বেরানোর পোশাক পরিয়ে দাও। আনলক হিম অ্যাট 7 ইন দ্য মর্নিং, আর সকালবেলা ঠিক 7টার সময় তাকে তালা খুলে দেবে বা তাকে বাইরে বের করে দেবে। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, বুলপেন হচ্ছে একটা অফিসের নাম আর কি, যে তাকে বুলপেনের অফিসে নিয়ে এসো। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন, আমার এই উপদেশটা ভালো করে ভেবে দেখবে একবার। অ্যাট এ 7:15 অন দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায় যখন ঘড়িতে 7:15 হয়ে গেছে, জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন আউটার অফিস, জিমি দাঁড়িয়েছিল ওই রক্ষীর বাইরের অফিসে। হি হ্যাড অন এ স্যুট অফ দ্য ভিলেনাসলি ফিটিং, সে একটা অমার্জিতকর ভাবে একটা স্যুট পরে সে দাঁড়িয়েছিল। রেডিমেড ক্লোথস, তাড়াতাড়ি করে বানানো একটি জামা। অ্যান্ড পেয়ার অফ দ্য স্টিফ স্কুইকি শুজ, এবং এক জোড়া শক্ত বা কঠিন বা অনমনীয়, স্কুইকি মানে কিচকিচ আওয়াজ করে যে জুতোটা পরলে আর কি, তো এরকম একটা জুতো পরেছিল। দ্যাট দ্য স্টেট ফার্নিসেস, যা কিনা রাজ্য, ফার্নিসেস মানে হচ্ছে সাপ্লাইজ, সরবরাহ করে। টু ইটস ডিসচার্জড কম্পালসারি গেস্ট, তার ওই সমস্ত অভিযোগ থেকে খালাস হওয়া বা নির্দোষ প্রমাণিত হওয়া অতিথিদের জন্য। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম আ রেল রোড টিকিট, ওই কেরানি তার হাতে একটি রেলপথের টিকিট ধরিয়ে দিলেন। অ্যান্ড দ্য $5 বিল, $5 মানে হচ্ছে $5 একটা বিল তাকে দিলেন।
উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড হিম, আর যেটা দিয়ে আইন প্রত্যাশা করে তার কাছে, টু রিহ্যাবিলিটেট, পুনর্বাসন করতে, হিমসেলফ, নিজেকে, ইনটু গুড সিটিজেনশিপ, একজন সুনাগরিক হিসেবে সে যেন আবার নতুন করে তার জীবনকে শুরু করতে পারে, অ্যান্ড প্রসপারিটি, এবং যেন সমৃদ্ধি লাভ করতে পারে। দ্য ওয়ার্ডেন গেভ হিম আ সিগার, তারপর ওই রক্ষী তার হাতে একটি সিগার ধরিয়ে দিলেন, অ্যান্ড শুক হ্যান্ডস, এবং তার সঙ্গে করমর্দন করলেন। ভ্যালেন্টাইন 9762, ভ্যালেন্টাইন 9762 নম্বরের কয়েদি, ওয়াজ ক্রনিকলড, যে কিনা ক্ষমা পেল, অন দ্য বুকস, জেলের খাতাতে, পার্ডনড বাই গভর্নর, এবং কারাধ্যক্ষের দ্বারা সে ক্ষমা পেল, অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন, এবং শ্রীযুক্ত জেমস ভ্যালেন্টাইন, ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন, রৌদ্র করজ্জ্বল আবহাওয়াতে হেঁটে বেরিয়ে চলে গেল। ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, ডিসরিগার্ডিং মানে হচ্ছে টু পে নো অ্যাটেনশন, অর্থাৎ পাখিদের কলরব বা পাখিদের কলতান বা পাখিদের গানকে উপেক্ষা করে বা অবজ্ঞা করে বা কোনো আমল না দিয়ে, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, আন্দোলিত হওয়া সবুজ গাছগুলো, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার, এবং পুষ্পের সুগন্ধকে, জিমি হেডেড স্ট্রেট ফর এ রেস্টুরেন্ট, জিমি সোজা একটি রেস্তোরাঁর দিকে অগ্রসর হয়ে গেল। দেয়ার হি টেস্টেড, আর সেখানে গিয়ে সে স্বাদ নিল, দ্য ফার্স্ট সুইট জয়েজ অফ লিবার্টি, স্বাধীনতার প্রথম আনন্দের স্বাদ। ইন দ্য শেপ, এই রূপে, অফ আ ব্রয়েলড চিকেন, একটি ঝলসানো মুরগির মাংস, অ্যান্ড আ বটল অফ হোয়াইট ওয়াইন, এবং এক বোতল সাদা মদ সমেত, ফলোড বাই এ সিগার, তার সঙ্গে একটি সিগারেট ছিল, আ গ্রেড বেটার, এক গুণ উঁচু মানের, দেন দ্য ওয়ান, ওইটার থেকে, দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন হিম, যেটা বা যে সিগারেটটা ওয়ার্ডেন তাকে দিয়েছিল। ফ্রম দেয়ার হি প্রসিডেড লিজারলি টু দ্য ডিপো, আর সেখান থেকে সে অগ্রসর হয়ে গেল ডিপো। ডিপো মানে হচ্ছে যেখানে বাস বা ট্রাম এসে জমায়েত হয়, তো সেইখানে। হি টসড আ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান, তারপর সে একটি সিকি পয়সাকে ছুঁড়ে দিল একজন অন্ধ লোকের টুপির দিকে, সিটিং বাই দ্য ডোর, যে কিনা ওই দরজার কাছে বা সামনে বসেছিল, অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, এবং তারপর সে তার ট্রেনে করে উঠে পড়ল। 3 hours সেট হিম ডাউন ইন এ লিটল টাউন, 3 ঘন্টার পথ ছিল ওই ছোট্ট শহরে পৌঁছানোর আগে, নিয়ার দ্য স্টেট লাইন, শহরতলির কাছে। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোলান, তারপর সে তার এক বন্ধু মাইক ডোলানের কাফেতে সে গেল, অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, এবং তারপর সে মাইকের সঙ্গে করমর্দন করলো। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে কিনা ওই সুড়িখানাতে একাকী ছিল। সরি উই কুডন্ট মেক ইট সুনার জিমি, মি বয় সেড মাইক, মাইক তারপর বলল যে দুঃখিত রে, আমরা এর থেকে আর তাড়াতাড়ি করতে পারলাম না তোকে বাইরে বের করতে। বাট উই হ্যাড দ্য প্রটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড, কিন্তু আমরা ওই স্প্রিংফিল্ড থেকে সেই প্রতিবাদে সোচ্চার হয়েছিলাম। টু বাক এগেনস্ট, তোর উপর যে অন্যায়টা হয়েছে তার বিরুদ্ধাচরণ করতে। অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি বাকড, এবং কারাধ্যক্ষ তো এক প্রকার ধরাশায়ী হয়ে পড়েছিল। ফিলিং অল রাইট, কিরে ঠিক আছিস তো, কেমন বোধ করছিস, বা ভালো বোধ করছিস তো? ফাইন সেড জিমি, জিমি বলল বেশ আছি। গট মাই কি, আমার চাবিটা দে তো। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স, তারপর সে তার চাবিটাকে নিল,
এবং সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আনলকিং দ্য ডোর অফ এ রুম, তারপর দরজার তালা খুলল অ্যাট দ্য রিয়ার, কাছেই। এভরিথিং ওয়াজ জাস্ট, সমস্ত কিছুই ঠিকঠাক ছিল। অ্যাজ হি হ্যাড লেফট ইট, যেমনটা সে রেখে গিয়েছিল। দেয়ার অন দ্য ফ্লোর, আর সেখানেই মেঝের উপর, ওয়াজ ছিল স্টিল তখনও, বেন প্রাইসের কালার বাটন, বেন প্রাইসের কলার থেকে ছিঁড়ে যাওয়া বোতাম। অ্যান্ড দ্যাট হ্যাড বিন টর্ন, যা কিনা ছিঁড়ে পড়ে গিয়েছিল। ফ্রম দ্যাট এমিনেন্ট ডিটেকটিভ শার্ট ব্যান্ডস, ওই বিশিষ্ট গোয়েন্দার জামার থেকে। when they had overpowered জিমি টু অ্যারেস্ট হিম, যখন তারা জিমিকে বন্দি করতে চেয়েছিল গ্রেপ্তার করবার জন্যে। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল আ ফোল্ডিং বেড, ওই দেওয়ালের কাছ থেকে একটি ভাঁজ করা বিছানাকে সে টেনে বের করলো। জিমি স্লাইড ব্যাক আ প্যানেল, তারপর জিমি দেওয়ালের কাছের একটি প্যানেলকে খুলে ফেললো ইন দ্য ওয়াল, দেওয়ালের মধ্যে। অ্যান্ড ড্র্যাগড আউট আ ডাস্ট কাভার্ড সুটকেস, এবং তারপর ধুলো মাখা একটি সুটকেসকে সে টেনে বের করলো। হি ওপেন্ড দিস, সেটাকে খুললো। অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনেস্ট সেট, এবং তারপর অত্যন্ত স্নেহের সঙ্গে ওই সুন্দরতম গুচ্ছের দিকে সে তাকিয়ে থাকলো। অফ বার্গলার্স টুলস, একজন ডাকাতের যন্ত্রাংশের। ইন দ্য ইস্ট, এই প্রাচ্যের। ইট ওয়াজ আ কমপ্লিট সেট, এটা ছিল একটা পরিপূর্ণ বা সম্পূর্ণ একটা গোছা। মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, যা কিনা বিশেষভাবে স্থান দেওয়া ইস্পাতের তৈরি ছিল। দ্য লেটেস্ট ডিজাইন ইন ড্রিলস, গর্ত করার একদম চূড়ান্ত সময়ের বা শেষ আবিষ্কার ছিল। পানসেস মানে হচ্ছে ছাপ মারার যন্ত্র। ব্রেসেস অ্যান্ড বিটস, জিমির ক্ল্যাম্প, জিমির চিমটে। অ্যান্ড অগার্স, এবং ছিদ্র করার যন্ত্র। উইথ 2 or 3 নভেলটিজ, সঙ্গে আরো 2 অথবা 3টে অদ্ভুত ধরনের যন্ত্র। ইনভেন্টেড, যা কিনা উদ্ভাবিত করেছিল বাই জিমি হিমসেলফ, জিমি নিজেই। ইন হুইচ হি টুক প্রাইড, আর যেটাকে নিয়ে সে নিজে নিজে গর্ববোধ করত। ওভার $900 দে হ্যাড কস্ট হিম, প্রায় $900 বেশি সেগুলোর মূল্য ছিল। টু হ্যাভ মেড অ্যাট, সেগুলোকে বানাতে বা তৈরি করতে। আ প্লেস হোয়ার দে মেক সাচ থিংস ফর দ্য প্রফেশন, একটা জায়গা যেখানে গিয়ে সে তার ওই পেশার জন্যে এই সমস্ত জিনিসগুলোর বরাত দিত বা তৈরি করত। ইন হাফ অ্যান আওয়ার জিমি ওয়েন্ট ডাউন স্টেয়ার, আর আধ ঘন্টার মধ্যেই জিমি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। অ্যান্ড থ্রু দ্য কাফে, এবং তারপর কাফেতে গেল। হি ওয়াজ নাও ড্রেসড ইন টেস্টফুল অ্যান্ড ওয়েল ফিটিং ক্লোথস, এখন সে একদম সভ্য বা মার্জিত পোশাক পরে এসেছে। অ্যান্ড ক্যারিড হিজ ডাস্টেড অ্যান্ড ক্লিনড সুটকেস ইন হিজ হ্যান্ড, এবং তারপর সঙ্গে করে তার ধুলো মাখা পরিষ্কার করা ওই সুটকেসটা তার হাতে নিয়ে এলো। গট এনিথিং অন, আস্কড মাইক ডোলান জিনিয়ালি। জিনিয়ালি মানে হচ্ছে চিয়ারফুলি, আনন্দের সঙ্গে, সহাস্যে। তো গট এনিথিং অন, কিরে কিছু ভাবলি নাকি? আস্কড মাইক ডোলান জিজ্ঞেস করলো। মি, সেড জিমি, আমার কথা বলছিস? জিমি বলল ইন এ পাজলড টোন, একটা বিমূঢ় স্বরে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্যাজেলড হুইট কোম্পানি, আমি একটি বিস্কুটের কোম্পানির প্রতিনিধিত্ব করছি। দিস স্টেটমেন্ট ডেলাইটেড মাইক, আর এই কথা বা এই বিবৃতি মাইককে অত্যন্ত খুশি করলো। টু সাচ এন এক্সটেন্ট দ্যাট, এতটাই যে জিমি হ্যাড টু টেক আ স্লেটজার অ্যান্ড মিল্ক অন দ্য স্পট, আর তৎক্ষণাৎ এক পাত্র উথলে ওঠা দুধ জিমিকে খেতে দিল কে? মাইক ডোলান। হি নেভার টাচড হার্ড ড্রিঙ্ক, সে কখনোই কড়া পানীয় বা গরম পানীয় খেতে পছন্দ করে না।
A week after the release of Valentine 9762, 9762 নম্বরের ভ্যালেন্টাইন মুক্তি হবার এক সপ্তাহ বাদে there was a neat job of safe burglary done in Richmond, Indiana. রিচমন্ড ইন্ডিয়ানাতে একটা পরিষ্কার ডাকাতির ঘটনা ঘটে গেল। উইথ নো ক্লু টু দ্য অথার, আর যেখানে কোনো চিহ্ন বা কোনো সূত্র রেখে যায়নি গোয়েন্দার জন্যে। আ স্ক্যান্ট $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউর। ওই সামান্য কিছু বা অল্প স্বল্প $800 মতো টাকা পয়সা যা কিনা সে নেয়নি। 2 weeks after that, তারপর 2 সপ্তাহ বাদে, দ্যাট আ প্যাটেন্টেড ইমপ্রুভড, একটা সুকৌশলে উদ্ভাবিত বার্গলার প্রুফ সেফ, যে কিনা ডাকাতের হাত থেকে রক্ষা পাবে এরকম কোন সিন্ধুক, ইন লংস্পোর্টে ওয়াজ ওপেন্ড, খুলে ফেলা গিয়েছিল, লাইক এ চিজ, অর্থাৎ ওপেন্ড ভেরি ইজিলি, অত্যন্ত সহজে সেটাকে, একটা বার্গলার প্রুফ সিন্ধুককেও সে সহজে ভেঙে ফেলেছিল। টু দ্য টিউন অফ $1,500, আর সেখানে প্রায় $1,500 মতো ছিল কারেন্সি, টাকা পয়সার, সিকিউরিটিজ, কাগজপত্র, অ্যান্ড সিলভার আনটাচড, এবং রূপোর গয়নাপত্র ছিল, সেগুলো কিচ্ছু নেয়নি। দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স, আর যেটা কিনা ওই সমস্ত দুষ্কৃতীদেরকে পাকড়াও করার জন্য উৎসাহ জুগিয়েছিল। দেন অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক সেফ ইন জেফারসন সিটি, তারপর একটি পুরনো আমলের ব্যাংকের, যেটা কিনা জেফারসন সিটিতে অবস্থিত, বিকেম অ্যাক্টিভ, সদ্য সক্রিয় হয়ে উঠেছিল। অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস ক্রেটার অ্যান্ড ইরাপশন অফ ব্যাংক নোটস, এবং সেখান থেকে ব্যাংকের নোটও খোয়া গিয়েছিল, অ্যামাউন্টিং টু $5,000, প্রায় $5,000 মতো। দ্য লসেস ওয়ার নাও হাই এনাফ, আর ক্ষতির পরিমাণটা এতটাই ছিল যে টু ব্রিং দ্য ম্যাটার আপ ইনটু বেন প্রাইসের ক্লাস অফ ওয়ার্ক, যেটা কিনা বেন প্রাইসের দৃষ্টি আকর্ষণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বাই কম্পেয়ারিং নোটস, আর ওই নোটগুলোকে তুলনা করে, আর রিমার্কেবল সিমিলারিটি ইন দ্য মেথডস অফ দ্য বার্গলারিজ ওয়াজ নোটিসড, একটা চমৎকার বা একটা দারুণ ধরনের সাদৃশ্য লক্ষ্য করা গিয়েছিল ওই ডাকাতিতে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ দ্য রবারিজ, আর বেন প্রাইস ওই ডাকাতির দৃশ্যগুলোকে তদন্ত করছিলেন। অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং কোনো কিছুই তিনি মন্তব্য করতে চাইলেন না। দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন অটোগ্রাফ, আর এটাই হলো ওই ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনের হাতের ছোঁয়া বা হাতের কাজ। হিজ রিজিউমড বিজনেস, সে তাহলে আবার কাজ শুরু করে দিয়েছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, আর ওই হাতলটার দিকে দেখুন, জার্কড আউট, মুচড়ে দেওয়া হয়েছিল, as easy as pulling up a radish in wet weather, ঠিক ততটাই সহজভাবে যেমন করে ভিজে মাটি থেকে বা স্যাঁতস্যাঁতে মাটি থেকে একটি মূলকে উৎপাটন করা হয় বা উপড়ে নেওয়া হয়। হিজ গট দ্য অনলি ক্লাম্পস, তার কাছে এমন একটা চিমটে বা সাঁড়াশি জাতীয় কিছু রয়েছে, দ্যাট ক্যান ডু ইট, যেটা দ্বারা সেটা করতে পারে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টামলার্স, এবং দেখুন এই তালাগুলো কতখানি পরিষ্কার। ওয়ার পাম্পস আউট, যেটাকে কিনা খাঁজ কেটে খুলে দেওয়া হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল, জিমি কখনোই একটার বেশি ছিদ্র বা ফুটো করে না। ইয়েস, হ্যাঁ, আই গেস, আমার মনে হয়, আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার শ্রীযুক্ত ভ্যালেন্টাইনকে প্রয়োজন। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম, আর সে পরের বার তার এই কাজটা করবে। উইথাউট এনি শর্ট টাইম, কোনো অল্প সময়ের ব্যবধানে নয়। অর ক্লেমেন্সি ফুলিশনেস, অথবা এরকম একটা বোকামির কাজ সে করবে না।
দ্যাট মিন কি, যে একটা ডাকাতির পর অল্প সময়ের মধ্যে সে আরো একটা ডাকাতি করবে না বা করার মতো এরকম বোকা সে নয়। বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিট, আর বেন প্রাইস জানতেন জিমির অভ্যাসগুলো। হি হ্যাড লার্নড দেম, আর তিনি সেগুলো জেনেছিলেন। দেম বলতে হ্যাবিটস গুলোকে বলা হচ্ছে। ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস, যখন তিনি ওই স্প্রিংফিল্ডের কেসটা নিয়ে ঘাটাঘাটি করছিলেন। লং জাম্প, দীর্ঘ লম্ফন। কুইক গেটওয়েজ, দ্রুত চম্পট দিতে পারে এমন। নো কনফিডারেট, কনফিডারেটস মানে হচ্ছে যে পার্টনার্স ইন ক্রাইম, এই অপরাধের সঙ্গে তার আর অন্য কোনো সঙ্গী থাকতো না। অ্যান্ড আ টেস্ট ফর গুড সোসাইটি, এবং ভদ্র সমাজের প্রতি তার যে ঝোঁক। দিজ ওয়েজ হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইন, আর এই পন্থাগুলোই শ্রীযুক্ত ভ্যালেন্টাইনকে সাহায্য করত টু বিকাম, হতে, নটেড মানে হচ্ছে জনপ্রিয়, অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন, একজন সফল ভাবে পালিয়ে বাঁচতে পারার মতো একজন ডাকাত। ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইস হ্যাড টেকেন আপ দ্য ট্রেল অফ দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান, আর এখন ওই ফন্দিবাজ বা সুকৌশলী ওই ডাকাতকে বা সিন্দুক ভাঙার লোকটিকে খোঁজার জন্য বেন প্রাইস সন্ধানের আশ্রয় নিয়েছেন। অ্যান্ড আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেটস ফেল্ট মোর অ্যাট ইজ, এবং অন্যান্য লোকজনেরা যাদের বার্গলার প্রুফ সেটস বা সিন্দুক রয়েছে, মানে বার্গলার বা ডাকাত থেকে বাঁচার যে সেফ বা সিন্দুক রয়েছে, তারা এখন খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেছে। ওয়ান আফটারনুন, একদিন বিকেল বেলায়, জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুটকেস ক্লাইম্বড আউট, জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেস সমেত নেমে পড়ল অফ দ্য মেল হ্যাক, একটা ঘোড়ার গাড়ি থেকে, ইন এলমোর, এলমোরে। আর লিটিল টাউন, একটি ছোট্ট শহর, 5 মাইলস অফ, 5 মাইল দূরে, অফ দ্য রেল রোড, রেলের পথ থেকে। ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস, যেটা কিনা আরকানসাসের থেকে কিছুটা দূরে ছিল। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র, জিমিকে দেখাচ্ছিল ঠিক যেন একটা তরুণ বা যুবক একজন ক্রীড়াবিদের মতো করে। জাস্ট হোম ফ্রম কলেজ, যে কিনা সবেমাত্র কলেজ থেকে বাড়ি ফিরেছে। ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক, তারপর সে হেঁটে চলে গেল টুয়ার্ড দ্য হোটেল, হোটেলের দিকে। আ ইয়াং লেডি ক্রসড দ্য স্ট্রিট, একজন তরুণী বা যুবতী মহিলা রাস্তা পারাপার করলো। পাস্ট হিম, তাকে পাশ কাটিয়ে চলে গেল। অ্যাট দ্য কর্নার, একটি কোণে। অ্যান্ড এন্টার এ ডোর, এবং একটি দরজার মধ্যে প্রবেশ করলো। ওভার হুইচ ওয়াজ দ্য সাইন, আর যেটার উপর লেখা ছিল দ্য এলমোর ব্যাংক, এলমোর ব্যাংক বলে। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালো, মানে কার, ওই যুবতী মহিলাটির। ফরগট হোয়াট হি ওয়াজ, এবং তারপর সে ভুলে গেল যে সে কে ছিল। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, এবং অন্য একটা মানুষে সে রূপান্তরিত বা পরিবর্তিত হয়ে গিয়েছিল। সি লোয়ার হার আইজ, তারপর সে তার চোখটাকে নামালো, মানে কে, ওই যুবতী মহিলাটা, বা তার দৃষ্টিটাকে নিচু করলো। অ্যান্ড কালার স্লাইটলি, এবং খানিকটা লজ্জায় রাঙা হলো। ইয়াং মেন অফ জিমি স্টাইল, জিমির মতো স্টাইলের এরকম তরুণ বা যুবক। অ্যান্ড লুকস, এবং দেখতে এরকম কোন ছেলে। ওয়ার স্কেয়ার্স ইন এলমোর, যা কিনা এলমোরে ছিল অত্যন্ত বিরল বা অমিল। জিমি কলার আ বয়, কলার মানে হচ্ছে কট হোল্ড অফ, জোরপূর্বক চেপে ধরা। জিমি একটি ছেলেকে জোরপূর্বক ধরেছিল। অন দ্য স্টেপ, সিঁড়িতে। অফ দ্য ব্যাংক, ব্যাংকটির। অ্যাজ ইফ হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স, হির পরে ওয়ার হয়েছে, স্বাভাবিকভাবেই হির পরে ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু হির পরে ওয়ার কখন হয়, আমি আসবো, এইগুলো গ্রামার নিয়ে আসবো আমি। তো ছোট্ট করে একটুখানি বলে রাখি যে এখানে সাবজাংটিভ মুডের ইউসেজ হয়েছে। সাবজাংটিভ মুড কি,
না, সাবজাংটিভ মুড হলো সেটা যখন কোনো ব্যাপার বা কোনো ঘটনা কল্পনাতে সত্য কিন্তু বাস্তবে সত্য বলে মনে হয় না, তখন সেখানে সাবজাংটিভ মুডের ইউজ করা হয়। যেমন ইফ আই ওয়ার এ বার, ইফ আই ওয়ার এ বার মানে কি, যদি আমি একটা পাখি হতে পারতাম। তো এরকম হতে পারে যে হতাম যদি তোতা পাখি তোমায় আমি গান শোনাতাম, দ্যাট মিনস কি আমি তোতা পাখি হতে পারলে তবে গান শোনাতাম, আমি তো তোতা পাখি আর হতে পারছি না। তো যেটা বাস্তবে সত্য নয় কিন্তু কল্পনাতে সত্য বলে মনে হয়, সেখানেই সাবজাংটিভ মুডের ইউজ করা হয় এবং স্বাভাবিক যে গ্রামাটিক্যাল ইউসেজের রুলকে ব্রেক করা হয় সেখানে। তো অ্যাজ ইফ হি ওয়ার ওয়ান অফ দ্য স্টক হোল্ডার্স, যেন সে ছিল একজন অন্যতম আমানতকারী, অ্যান্ড বিগ্যান টু আস্ক হিম কোয়েশ্চেন, এবং তাকে প্রশ্ন করতে শুরু করেছিল অ্যাবাউট দ্য টাউন, এই শহর সম্বন্ধে। ফিডিং হিম ডাইমস, ডাইমস মানে হচ্ছে ইউএস সিলভার কয়েন্স ওয়ার্থ অফ 10 সেন্ট, একটা মার্কিনী রৌপ্য মুদ্রা যেটা কিনা 10 সেন্ট মূল্যের। তো ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভ্যাল, বিরতিতে বিরতিতে বা মাঝে মাঝে তাকে এই ডাইম ঘুষ দিয়ে সে জানতে চেয়েছিল। বাই অ্যান্ড বাই, আর ইতিমধ্যে দ্য ইয়াং লেডি কেম আউট, ওই তরুণী মহিলাটি বাইরে বেরিয়ে এলেন। লুকিং রয়্যালি আনকনসাস, সম্পূর্ণভাবে অসতর্ক ছিল বা লক্ষ্য করেনি এমন, অফ দ্য ইয়াং ম্যান, ওই তরুণ বা ওই যুবকটিকে, উইথ দ্য সুটকেস, যে কিনা হাতে সুটকেস নিয়ে দাঁড়িয়েছিল, অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, এবং সে তার পথ ধরে বেরিয়ে চলে গেল। তো তখন জিমি জিজ্ঞেস করছে, ইজন্ট দ্যাট ইয়াং লেডি পলি সিমসন, আচ্ছা ওই তরুণী মহিলাটা পলি সিমসন না? আস্ক জিমি, জিমি জিজ্ঞেস করলো উইথ স্পেসিয়াস গাইল, স্পেসিয়াস মানে হচ্ছে সিমিং টু বি ট্রু অর কারেক্ট বাট অ্যাকচুয়ালি ফলস, সত্য বলে মনে হলেও সত্য নয়, অর্থাৎ সেটা মিথ্যা। আর গাইল মানে হচ্ছে দ্য ইউজ অফ ক্লেভার বাট ডিসঅনেস্ট মেথডস টু ডিসিভ সামওয়ান, চালাকি করে কাউকে প্রতারিত করা বা ঠকানো। অর্থাৎ মানেটা আমরা এরকমই নেব যে উইথ স্পেসিয়াস গাইল, অত্যন্ত কায়দা করে সে জানতে চাইল। ন সেড দ্য বয়, ন মিনস হচ্ছে নো, ছেলেটি বলল না। সি ইজ অ্যানাবেল অ্যাডামস, আরে তিনি তো হলেন অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক, তার বাবা এই ব্যাংকের মালিক। পা বলতে এখানে ফাদারকে বলা হচ্ছে। হোয়াই হ্যাড ইউ কাম টু এলমোর ফর, আচ্ছা আপনি এলমোরে এসছেন কেন বলুন তো? ইজ দ্যাট আ গোল্ড ওয়াচ চেন, আচ্ছা আপনার গলায় যেটা রয়েছে সেটা কি একটা সোনার চেন নাকি? আই এম গোয়িং টু গেট এ বুলডগ, বুলডগ মানে হচ্ছে অত্যন্ত সাহসী একটি কুকুর আর কি, যে আমি একটা বুলডগ কিনবো। গট এনি মোর ডাইম, আরো কিছু ডাইম বা রৌপ্য মুদ্রা পাওয়া যাবে নাকি? জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, তারপর জিমি প্ল্যান্টারের ওই হোটেলে চলে গেল। রেজিস্টার্ড, নথিভুক্তকরণ করলো বা নাম নথিভুক্তকরণ করলো অ্যাজ র্যালফ ডি স্পেন্সার, র্যালফ ডি স্পেন্সার নামে। অ্যান্ড এনগেজড আ রুম, এবং একটি রুম নেবে বলে সে চুক্তিবদ্ধ হলো। হি লিন্ড অন দ্য ডেস্ক, তারপর সে ওই কেদারার উপর ঝুঁকে পড়লো। অ্যান্ড ডিক্লেয়ার, এবং ঘোষণা করলো হিজ প্ল্যাটফর্ম, তার সম্বন্ধে বিশদে, টু দ্য ক্লার্ক, ওই কেরানির কাছে। হি সেড, সে বলল, হি হ্যাড কাম টু এলমোর, সে এলমোরে এসছে। টু লুক ফর এ লোকেশন, একটি জায়গা খুঁজতে। টু গো ইন টু বিজনেস, একটি ব্যবসা চালানোর জন্য। হাউ ওয়াজ দ্য শু বিজনেস, আচ্ছা এখানে জুতোর ব্যবসা কেমন চলবে বলুন তো? নাও, এখন, ইন দ্য টাউন, এই শহরে। হি হ্যাড থট, সে ভেবেছিল, অফ দ্য শু বিজনেস, সে জুতোর একটা দোকান খুলবে বলে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, আচ্ছা এখানে কি কোনো সুযোগ আছে নাকি খোলার? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লথ অ্যান্ড ম্যানার অফ জিমি, আর ওই কেরানি জিমির আবভাব এবং আচরণ দেখে এবং জামা কাপড় দেখে অত্যন্ত প্রভাবান্বিত হয়ে গিয়েছিলেন। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন, তিনি নিজেই একটা
মোর অর লেস একটা ফ্যাশন মেনটেন করে চলেন। টু দ্য থিনলি গিল্ডেড ইউথ, একজন রোগা পাতলা শরীর হওয়া সত্ত্বেও অফ এলমোরে, বাট হি নাও পারসেভড হিজ শর্টকামিং, কিন্তু এখন তিনি তার দোষ বা ত্রুটি বা ভুলগুলোকে বেশ বুঝতে পারছেন। while trying to figure out জিমি's ম্যানার, যখন তিনি ভালো করে পর্যবেক্ষণ করার চেষ্টা করছিলেন জিমির আচরণকে। অফ টাইং হিজ ফোর ইন হ্যান্ড, ফোর ইন হ্যান্ড মানে হচ্ছে যে আ মেথড অফ টাইং অর নটিং আর নেক টাই, তার একটা গলা বন্ধনীটাকে এমন ভাবে বাঁধার একটা ধরন দেখে হি কোর্ডিয়ালি গেভ ইনফরমেশন, আর সেটা দেখেই সে অত্যন্ত হার্দিকভাবে তার সম্বন্ধে তথ্যগুলো দিতে শুরু করলো। ইয়েস, হ্যাঁ, দেয়ার আউট টু বি আ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, এখানে একটা জুতোর দোকান ভালোই চলতে পারে। দেয়ার ওয়াজন্ট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, এখানে ভালো বা বড় কোনো জুতোর দোকান নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোর্স হ্যান্ডেল দেম, আর এখানে পাইকারি এবং খুচরো ব্যবসাটাও ভালোই চলবে। বিজনেস ইন অল লাইনস ওয়াজ ফেয়ারলি গুড, আর এখানে সমস্ত ধরনের ব্যবসা খুব ভালোই চলতে পারে। হোপড, আশা করলো মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, এই এলমোরে সে থেকে যাবে বলে সিদ্ধান্ত করে নিল। হি উড ফাইন্ড ইট আ প্লেজেন্ট টাউন টু লিভ ইন, আর এখানে সে খুঁজে নেবে একটি মনোরম শহরকে তার থাকার জন্যে। অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল, এবং এখানকার লোকজনেরা অত্যন্ত সামাজিক। মিস্টার স্পেন্সার থট, শ্রীযুক্ত স্পেন্সার ভাবল, হি উড স্টপ ওভার ইন দ্য টাউন, সে কিনা এই শহরে থেকে যাবে। স্টপ ওভার মানে হচ্ছে স্টে, তার মানে থেকে যাবে। আ ফিউ ডেজ, কয়েকদিন। অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, এবং পরিস্থিতিটাকে ভালো করে সে পর্যবেক্ষণ করে দেখবে। নো, দ্য ক্লার্ক নিডন্ট কল দ্য বয়, না না, ক্লার্ক বা কেরানির কোনো বয়কে ডাকার দরকার নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, সে নিজেই তার সুটকেসটাকে বয়ে নিয়ে যেতে পারবে। ইট ওয়াজ রেদার হেভি, এটা ছিল বেশ ভারী। মিস্টার র্যালফ স্পেন্সার, শ্রীযুক্ত র্যালফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস, ফিনিক্স হচ্ছে আ মাইথোলজিক্যাল বার্ড and a fabulous bird that burnt itself and rose rejuvenated from its ashes, একটা রূপকথার পাখি যে কিনা নিজেই আগুনে ঝাঁপ দেয় এবং সেখানে সে নিজে পুড়ে যায় এবং সেই ছাই থেকে আবার একটা নতুন পাখির জন্ম হয়। তো এটা একটা পৌরাণিক গল্প। মিস্টার র্যালফ স্পেন্সার, দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস, শ্রীযুক্ত র্যালফ স্পেন্সার যে কিনা জেগে উঠেছিল বা জন্ম নিয়েছিল জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে। অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন, আর এই ছাইটা পড়েছিল বাই দ্য ফ্লেম অফ এ সাডেন, একটা অগ্নিশিখা থেকে হঠাৎ করে। অ্যান্ড অল্টারেটিভ অ্যাটাক অফ লাভ, একটা পরিবর্তিত প্রেমের দ্বারা। রিমাইন্ডস ইন এলমোর, আর সে এই কারণেই এলমোরে থেকে গিয়েছিল। অ্যান্ড প্রসপার, এবং ধীরে ধীরে সমৃদ্ধি লাভ করছিল। হি ওপেন্ড আ শু স্টোর, সে একটি জুতোর দোকান খুলে ফেলেছিল। অ্যান্ড সিকিওর আ গুড রান অফ ট্রেড, এবং বেশ ভালোভাবেই তার এই ব্যবসাটাতে উন্নতি করেছিল। সোশিয়ালি হি ওয়াজ অলসো আ সাকসেস, সে অত্যন্ত সফল হয়েছিল সামাজিকভাবে। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং অনেক বন্ধু বান্ধব তার হয়ে গিয়েছিল। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, এবং তার মনের ইচ্ছেটাও এইবার পূরণ হলো। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, সে গিয়ে অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎ করলো। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্ম, এবং আরো আরো করে তার সৌন্দর্যের দ্বারা সে আবিষ্ট হতে শুরু করলো। অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার, একটা বছরের শেষে, দ্য সিচুয়েশন অফ র্যালফ স্পেন্সারের ওয়াজ দিস, এমনই ছিল। হি হ্যাড ওয়ান দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি,
সে এখন সমস্ত সম্প্রদায়ের মানুষের থেকে সমীহ বা শ্রদ্ধা আদায় করে নিয়েছিল। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার জুতোর দোকানও বেশ বেড়ে উঠেছিল। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজড টু বি ম্যারিড ইন 2 উইকস, এবং সে এবং অ্যানাবেল 2 সপ্তাহের মধ্যে বিয়ে করবে বলে ঠিক হয়ে গিয়েছিল। মিস্টার অ্যাডামস, শ্রীযুক্ত অ্যাডামস, দ্য টিপিক্যাল, একজন আদর্শবান, প্লডিং মানে হচ্ছে ওয়াক হেভিলি অ্যান্ড লেবোরিয়াসলি, যিনি কিনা অত্যন্ত ধীর পায়ে হাঁটেন, কান্ট্রি ব্যাংকার, একজন ব্যাংকের মালিক ছিলেন, অ্যাপ্রুভড অফ স্পেন্সার, স্পেন্সারকে মেনে নিয়েছিলেন বা স্বীকৃতি দিয়েছিলেন। অ্যানাবেলস প্রাইড ইন হিম অলমোস্ট ইকুয়ালড হার অ্যাফেকশন, অ্যানাবেলের গর্ব বা অহংকার তার স্নেহের সঙ্গে এখন সমতুল্য হয়ে গেছে বা তার প্রতি স্নেহের সমতুল্য। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস, এখন মিস্টার অ্যাডামসের বাড়িতে এসে থাকতে অত্যন্ত পছন্দ করে। অ্যান্ড দ্যাট অফ অ্যানাবেলস ম্যারেড সিস্টার, এবং অ্যানাবেলের ওই বিয়ে হয়ে যাওয়া বর্দির সঙ্গেও সে এখন বেশ অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি আ মেম্বার, যেন সে সেই হির পরে ওয়ার আবার মানে সাবজাংটিভ মুড, যেন সে একদম ওই পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিল। ওয়ান ডে, একদিন, জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, জিমি তার ঘরের মধ্যে বসে পড়লো। অ্যান্ড রোড দিস লেটার, এবং তারপর এই চিঠিটাকে লিখতে শুরু করলো। হুইচ হি মেইলড টু দ্য সেফ অ্যাড্রেস, যেটা কিনা সে ডাক মারফত একটা নিরাপদ ঠিকানাতে পাঠিয়েছিল। অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস, সেন্ট লুইসে থাকা তার এক পুরনো বন্ধুর কাছে। ডিয়ার ওল্ড পাল, বহুদিনের পুরনো বন্ধু, আই ওয়ান্ট ইউ টু বি অ্যাট সুলিভানস প্লেস, আমি তোকে চাই সুলিভানের ওই জায়গাটিতে। ইন লিটল রক, লিটল রকের নেক্সট ওয়েডনেসডে নাইট, পরের বুধবার রাত্রে। অ্যাট 9 o'clock, ঠিক ঘড়িতে যখন 9টা বাজবে। আই ওয়ান্ট ইউ, আমি তোকে চাই, টু ওয়াইন্ড আপ, বুঝিয়ে দিতে বা চুকিয়ে দিতে, সাম লিটল ম্যাটার্স ফর মি, আমার হয়ে কিছু ব্যাপার স্যাপারগুলোকে। অ্যান্ড অলসো, এবং আরো, আই ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, আমি চাই আমার যন্ত্র ব্যাগটা বা যন্ত্র বাক্সটা তোকে উপহার স্বরূপ দিতে। আই নো, আমি জানি, ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম, তুই অত্যন্ত খুশি হবি সেগুলোকে পেয়ে। ইউ কুডন্ট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000, আর $1,000 খরচ করেও তুই এ সমস্ত কিছুর নকল করতে পারবি না। সে বিলি, বলি শোন বিলি, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস, আমি ওই পুরনো ব্যবসাটা বা কাজটাকে ছেড়ে দিয়েছি বা পরিত্যাগ করেছি। এই ইয়ার এগো, 1 বছর আগে। আই হ্যাভ গট আ নাইস স্টোর, এখন আমি একটা দারুণ দোকান খুলে ফেলেছি। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং, এখন আমি সৎভাবে জীবনযাপন করছি। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল, এবং আমি একজন সুন্দরী মেয়েকে বিয়ে করতে চলেছি। অন আর্থ, এই পৃথিবীতে। 2 উইকস ফ্রম নাও, এখন থেকে 2 সপ্তাহের মধ্যে। ইটস দ্য অনলি লাইফ বিলি, এটাই হচ্ছে একমাত্র জীবন বিলি। দ্য স্ট্রেট ওয়ান, সহজ সরল সৎভাবে জীবনযাপন। আই উডন্ট টাচ আ ডলার অফ অ্যানাদার ম্যানস মানি, এখন আমি অন্য কোনো মানুষের $1 টাকাতেও হাত দিই না। নাও ফর এ মিলিয়ন, লক্ষ লক্ষ টাকার থেকেও। আফটার আই গেট ম্যারেড, আর আমি বিয়ে করে নেওয়ার পরে। আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট, আমি সমস্ত কিছু বিক্রি বাট্টা করে দেব এবং পাশ্চাত্যের দেশে চলে যাব। হোয়ার দেয়ার ওন্ট বি সো মাচ ডেঞ্জার অফ হ্যাভিং ওল্ড স্কোর্স, স্কোর্স মানে হচ্ছে টু এনুমারেট, মানে হিসেব করা বা গণনা করা, যেখানে কোনো পুরনো অপরাধের হিসেব বা গণনা হবে না। ব্রট আপ এগেনস্ট মি, যা আমার বিরুদ্ধে আনা হয়েছিল। আই টেল ইউ বিলি, বিলি তোকে আমি বলি শোন, সি ইজ অ্যান অ্যাঞ্জেল, আরে সে তো একজন দেবদূত রে। সি বিলিভস ইন মি, সে আমাকে বিশ্বাস করে। অ্যান্ড আই উডন্ট ডু অ্যানাদার ক্রুকড থিং ফর দ্য হোল ওয়ার্ল্ড,
আর এই গোটা পৃথিবীতে আমি একটাও কোনো অসাধু কাজ এখন করি না। বি শিওর, নিশ্চিতভাবে বলি শোন, টু বি অ্যাট সুলিজ, ওই সুলির ওই জায়গাটাতে চলে আয়। ফর আই মাস্ট সি ইউ, কারণ আমি তোর সঙ্গে দেখা করতে চাই। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার সঙ্গে করে আমার ওই যন্ত্রের ব্যাগটা বা বাক্সটাকে নিয়ে আসবো। ইয়োর ওল্ড ফ্রেন্ড, তোর পুরনো বন্ধু জিমি। জিমি। অন দ্য মানডে নাইট, সোমবার রাতে, আফটার জিমি রোট দিস লেটার, এই চিঠিটা লেখার পরে, বেন প্রাইস জগড আনঅবট্রুসিভলি, বেন প্রাইস অলক্ষ্যে, আনঅবট্রুসিভলি মানে হচ্ছে আননোটিসড,